অ্যাস্ট্রোলজি মানে যে কিছু অ্যাস্ট্রোলজার আপনাকে দেখে আপনার সাইকোলজির সঙ্গে খেলবে বা মন গড়া কিছু একটা বানিয়ে বলে দেবে, সেরকমও নয়। কিন্তু ওদেরও একটা সাবজেক্ট রয়েছে যেটা নিয়ে ওদের রীতিমতো পড়াশোনা করতে হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারের কথা বলছি, এমন নয় যে এক দুজন যে ভাঁওতাবাজি করে না তা নয়, তারা করে। কিন্তু ম্যাক্সিমাম যারা অ্যাস্ট্রোলজার, যারা সার্টিফাইড অ্যাস্ট্রোলজার, যারা পড়াশোনা করেছে কোনো একটা ইনস্টিটিউট থেকে, তো তাদের কিন্তু রীতিমতো মানে পড়াশোনা করতে হয় হরোস্কোপ নিয়ে, যে কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করলে তার কি ফল হতে পারে, তার কি রেজাল্ট হতে পারে। হ্যাঁ, তো এগুলো নিয়ে যথেষ্ট পড়াশোনা করতে হয়। এবার অ্যাস্ট্রোলজার প্রথমেই দেখবেন আপনার কি চাইবে, যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ। তো সেই বেসিসে একটা রেজাল্ট বেরোবে, একটা হরোস্কোপ বেরোবে, সেইটা দেখেই কিন্তু ওরা সমস্ত বিশ্লেষণ করে। এমন নয় যে আপনার চোখ দেখে, মুখ দেখে, আপনার মাইন্ড রিড করে বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ রিড করে কিছু বলছে না। আমি বলবো 99% ঘটনা কিন্তু আমার জীবনের সঙ্গে মিলে গেছে। শুধু আমার না, এরকম বহু মানুষের দেখি। তো তারা কিন্তু মানে তাদের যে হরোস্কোপ তৈরি হয়েছে তাদের ডেটা অনুযায়ী, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তো সেগুলো দিয়ে কিন্তু সঠিক জিনিস মানে ওদের জীবনের, ইভেন কি তাদের মানসিকতা কি, তাদের প্রবৃত্তি কি, হ্যাঁ, তারা পাস্টে কি করেছে, ভবিষ্যতে তারা কি করতে পারে, হ্যাঁ, মানে ভবিষ্যতে প্রেডিকশন করেছে যে এটা হতে পারে, আর ভবিষ্যতে গিয়ে সেটাই হয়েছে। তো এরকম অনেক উদাহরণ রয়েছে। এবার ব্যাপারটা কিভাবে হচ্ছে বলা মুশকিল, তবে হ্যাঁ, বিষয়টা কাজ করে। কিছু একটা ব্যাপার আছে যেটা পুরোপুরি অস্বীকার করা যায় না, কিন্তু ওই পাথরে বা ওই মূলে, কবজে আমার মনে হয় না ততটা কাজ হয়। হয়তো 10% 20% একটু রিলিফ, হয়তো যেখানে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা সেখানে হয়তো সামান্যের উপর দিয়ে বেরিয়ে যাবে। অ্যাস্ট্রোলজি যদি আমাদের ভবিষ্যৎ কিছু বলছেও বা আমাদের ভাগ্য নির্ধারণ করছে, তো সেই ভাগ্যটা তৈরি হলো কি করে, সেটা হচ্ছে মেন জিনিস বোঝার। আমাদেরই পূর্বের যে কর্মফল, পাস্টের যে কর্মফল, সেটাই কিন্তু আমাদের এই জন্মের ভাগ্য হিসেবে তারা গঠিত হয়েছে। একমাত্র যদি আপনি সাধনা করেন, আপনি গভীর মেডিটেশন করেন, ধ্যান করেন, একমাত্র তাতেই কিন্তু আপনার কর্মফল, যেটা যে ইমপ্রেশন আমাদের মধ্যে রয়েছে, সেটাকে রিমুভ করা যায়। এছাড়া আর কোনো সঠিক কোনো উপায় নেই। এই দর্শকদের বলছি, আপনি নিজের হাতটা কোনো অ্যাস্ট্রোলজারকে একবার দেখান, তারপরে আপনি টানা 1 বছর মেডিটেশন করুন। টানা 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা কনসিস্টেন্ট, মানে প্রতিদিন একটা সময় আপনি মেডিটেশন করুন। 1 বছর পর গিয়ে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখবেন আপনার হস্তরেখা অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। অ্যাস্ট্রোলজার নিজেই অবাক হয়ে যাবে, যেটা কি করে হলো। আমার হরোস্কোপের সঙ্গে শাহরুখ খানের হরোস্কোপ মিলতেই পারে, কিন্তু তাই বলে কি আমি শাহরুখ খান হয়ে যাব? না, এখানে একটা বোঝার বিষয় আছে। ধরো শাহরুখ খানেরও রাজযোগ আছে, আমারও রাজযোগ আছে। এবার মানে তার যে কর্মফল, তার যে প্রারব্ধ, সেটা হয়তো আমার চেয়ে অনেক বেশি। ওটাই। হ্যাঁ, সে হয়তো 100 কোটি টাকা কামাচ্ছে, আমি হয়তো সেখানে 1 কোটি টাকা কামাবো, কিন্তু আমার ক্ষেত্রে সেটা সমান আনন্দদায়ী যেটা ওনার ক্ষেত্রে।